হ্যালো হ্যালো চেক হ্যালো আমি তোমার স্বামী ডাকছি। ও আসতে হবে। হ্যাঁ তোমাকে ডেকেছি, আসতে হবে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। একটু তাড়াতাড়ি এসো তো। দেখলেই আমাকে মুখ ফিরিয়ে আমি তোমার বাড়ি সামনে ভয় ভয়াবহ গো। দেখলেই আমাকে স্বামী
নমস্কার। আশীর্বাদ করি তুমি সুখী হও। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? তো কিসের জন্য ডেকেছো তুমি আমাকে? আচ্ছা বলো তো, হ্যাঁ, আমি এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, একদিনও থাকতে পারি না। কি কাজ করছো তুমি যে একটা বার হাত দিয়ে খেয়াল টেয়াল করো না? কেন কেন থাকবো তোমার লেগে কত? আজ এখানে তো কাল ওখানে, এই বিচার করতে করতে যেন আমি হাঁপিয়ে পড়েছি। ও মানে তুমি বলছো আজ এখানে কাল ওখানে, যত গ্রামের বিচার ডাক তোমার কাছে করে নিচ্ছে, তারপরে তোমাকে সময় দিতে পারো না। আমি তোমাকে সময় দিতে পারছি না। তো এটুকু সময়ের মধ্যে কিছু বলতে পারতাম না নাকি? আজকে হঠাৎ তোমাকে দেখি কেমন মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? যেন আকাশের চারটি আমার কাছে নেমে এসেছে। তাই? তো তুমি কিছু বলো না, যতদিন কত মাঝখানে পেয়েছি। বলছি হ্যাঁ, তোমার ওই মিষ্টি কণ্ঠে একটু গান শুনিয়ে দাও না। ও তুমি গান শুনবে? ওকে মাকে এতদিন পর আমার মনের কথা বুঝেছি। যখন থেকে শিকল বুকের ভেতর ওগো চলে যেও না ওগো রাতের অতিথি, সাথী হারা তুমি বলো। তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। এই মধু পূর্ণিমার রাতে তুমি আর আমি এক যাবো সাথে। চলে যেও না ওগো রাতের অতিথি, সাথী হারা কখনো আমাকে ছেড়ে যেও না, কখনো যাবো না। বুঝেছ? হ্যাঁ, তার জন্য বলছি সাথী হারা তুমি করো না, তোমাকে ছাড়া কেন করে থাকবো বলো না। চলে যে ভুল রেখেছি তার ভুল রেখেছি সময় 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 কেন বোঝো না সাথী হারা দেখো যে দেখো সাজিয়ে রেখেছি বিছানা সাথী হারা
ওগো, হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। তো কিসের জন্য আমাকে ডেকেছে সেটা বলো। আমি তোমাকে ডেকেছি হ্যাঁ আজকে এই কাশনাথপুর গ্রামে হ্যাঁ লাবণ্য উৎসবে আয়োজন করা হয়েছে লক্ষ্মী পূজা। হ্যাঁ, মা লক্ষ্মী পূজা, তাই না? আর এই মা লক্ষ্মী পূজার উপলক্ষে হ্যাঁ। শ্রাবণ সরকারের গান বায়না করা হয়েছে। ও তাই? হ্যাঁ, অনেকদিন পর বছর ঘুরে লাগছে গো। যাক, ভগবানের দয়াটা খুব ভালো হয়েছে, আগে চেয়ে অনেকটাই ভালো পারছো তুমি। তো আমি বলছিলাম কি, হ্যাঁ বলো। তুমি আমার ওই ছোট ভাইটিকে ও, তোমার ছোট ভাইকে ডেকে দিতে হবে। হ্যাঁ। শোনো, তুমি এখানে বসো তো, বসো, দেখেছি না পড়ে যাও না। ওগো, তোমার পা টিপবো, আর মাথা টিপবো, তোমার সব টিপে দেবো, তুমি তোমার ভাইয়ের কথা কইও। ও, তুমি বলছো আমার সবকিছু শুনবে, আমার ভাইকে ডাকতে যেতে না, পারবে? তোমার ভাইকে ডাকতে পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা, তো স্বামীর কথা স্ত্রী অবশ্যই শুনবে নাকি? হয়তো ভালোবেসে যদি না শুনে কিছু কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ বলো। ও যাই হোক, হ্যাঁ কি? তুমি ডাকতে যেতে পারবে না? আমি পারবো না, পারবো না, পারবো না, ডাকতে তো পারবো না। আমার বেলায় খেতে দিতে পারছো তুমি, হ্যাঁ, খাইতে তো দিবই। আদর করে ছোট থেকে বড় করে তুলেছো তুমি। হ্যাঁ করেছি, কারণ ছোটবেলায় মা মারা গেছে, তার জন্য আদর করে বড় করেছি। আর যখন আমি ডাকতে যেতে বলছি তখন তুমি বলছো ডাকতে যেতে পারবো না। পারবো না, পারবো না, পারবো না। আমি শোনো, হ্যাঁ কহো। তুমি যাবে না ভালো কথা। হ্যাঁ, আমার ঘরের মধ্যে ছোটবেলায় একটা ছড়ি আছে, ছুরি না লাঠি? ওই হলো তুমি লাঠি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি। লাঠিটি নিলে করে চলে আসবে। এই যে ধরো। যাইতে পারে? হ্যাঁ, তোমাকে আসলে পেট কি? খুব আদর যত্ন করে রেখেছি, তা কয়দিন থেকে তেল দেওয়া পড়েনি। ও তেল দেওয়া পড়েনি? ওকে আমাকে এরকম পায়ে তোলার কাঁটা গেল, কত খাড়ো খাড়ো আছে জি। হ্যাঁ, এই লাঠিটি আমার ভাইকে নিয়ে চলে আসবে। আসলে ভোগ করে পাঠাও। এদিকে এসো। কি? ওইদিকে দেখো, ওইদিকে 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 দেখো, ওইদিকে। ও মা লক্ষ্মী, গেল বলে লাঠি যাবে। যা পাঠাও। ও, তুমি যেতে পারবে? পারবো। কিছুক্ষণ আগে যে বললে যেতে পারবো না। ও পারবো না বলেছিল। তুমি কবে থেকে তো করা হইলে? এসো, এখন যেতে পারবে। ওগো, হ্যাঁ, তুমি আগে মাইতে একটু ফাটাং ফাটাং করতে, এখন চাটাং চাটাং কেন করছে? বুঝতে পারছি। না, বয়স হয়েছে। ও বয়স হয়েছে, আগে মতন জোর নাই। হ্যাঁ, হ্যাঁ। তুই কথা বলতে ভালোই আছে। তাহলে তুমি আমার ভাইটিকে ডেকে আনো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।
সুবল রে, এখানে গান বাজনা হচ্ছে নিমদিঘি বাজারে। এছাড়া কুণ্ঠে যে ঢুকে বসে আছে ভগবানই জানে। এছাড়া সুবল, কেটা যাচ্ছিস গে? আচ্ছা, তুই কোনটা আছিস রে? আমি ঢুকাচ্ছি গে। কি ঢুকাছিস রে? আগে ও ঢুকাইলে ঢুকে গেল, আমি ঢুকাইলে কেন ঢুকে না? আর ভগবান, কি ঢুকাঢুকি করছিস তুই রে? মোবাইলে কল ঢুকাচ্ছি গে। ও মোবাইলে কল ঢুকাছিস? আরে কবিতা হবে কাজে লাগছে তুই বুঝিন। আলো আলো, কে আইলো? কে হাই আলো? আরে আমার এখানে কি করবি তুই? আসি আসি। ফোন করে আয়। ওই আমার ছাতা করেছে গেছু বলিদা। কে বলিগে কেন? ওই আমার ছাতা কোনটা? ওই আমায় ঠাট্টা করেছে গেছু বলিদা। আয় দাদা, আয়। ওই এরকম করিস না, তোর কেন গে কি হয়েছে? ও আমার পাহাড় ভুসড়ে যেতে লাগছে। ওই এদিকে ঝুঁকছিল, বদিকে কেন ওই আমায় ঠাট্টা করেছে গেছু বদি। শুনেছিস? ঠিক না তোকে নিয়ে ঠাট্টা করছে রে ভাই। তুই এত সুন্দর, কোন মুখ পুরা পাট্টাকা ঢোলমান করে তোর চোখে পচ্চা পুটি তোকে নিয়ে ঠাট্টা করছে। শুনেলে ওই আমি নাকি এই বাজারের, ওই আমি নাকি এই বাজারের এক নাম্বারের ফেরত মাল। নমস্কার, সুখে থাক। আমি শুইতে আছি নুগে। দেখ, কি কইলি হাকে? সুখে থাক। ও আমি কিছু শুইতে থাকতে কইছি। শুতে গেলে তখন তোকে সংসারের কাজ ফেলে তোকে শুইতে বেরোবি নাকি? হাকে কিসের লেগে ডেকেছিস গে? কিসের লেগে ডেকেছে? হ্যাঁ, এরা কি করেছে? কোন শালা তোকে মারাছে গে কহা তো? ওকে সাইকেল নিব। তুই যেরকম করে মহা রাহলে হয় দুনিয়াটাকে উল্টে ফেলে দিবি তুই। ভিখারির নাম কহা, ওকে সাইকেল নিব। পারবো না মানে কহা। ঠিক আছে, কহছি। তোর দাদা মেরেছে। আমার রাগ পড়ে গেল গে। কে রাগ করবে? কে রাগ করবে? তুই যে মহারাজ আছিলি। তোরটা তোকে মারাছে, আমি কি করব? তুই কিছু কইতে পারিস না যে বৌদিকে মারছ কেন? তো যাই হোক, তুই হাকে কিসের লেগে ডেকেছিস সেটা কহা। কবা হ্যাঁ, খাবি তো আমার সাথে চল। ভাই, ফল আঙ্গুর ফল। তুই বাড়িতে খাবি তো আমার সাথে চল। ও দেওরা রে, প্রীতি টাকায় আঙ্গুর ফল। ওদিকে তুই তাড়াতাড়ি বাড়ি চল। আসলে
তাড়াতাড়ি বাড়ি চ আর চল। শোন গে হ্যাঁ কি রে? যেটা কহা বাড়িতে যে কবি দাদাকে কি করব? আর বিয়ের কথা কবি তুই যে গাল টিপলে এখনো দুধ বাড়াইবে আর তুই ফের বিয়ে করবি? কিছুদিন পর হাত দাঁত পড়ে যাবে বুড়া হয়ে যাবে বিয়ে দিবি কবে তোর বয়স তো 12 থেকে 13 15 ভাই, এখন বিয়ে করবি? না আচ্ছা ঠিক আছে চলে চল চল। ওরে পিয়া গারে নাই ভালো তো লাগে আর কিচ্ছু ভালো লাগে ওরে পিয়া গারে নাই মোর ভালো ভালো তো লাগে না বৌদি ভালো তো লাগে না বৌদি ভালো তো লাগে না ইয়া ঘরে না ভালো তো লাগে ইয়া ঘরে না ভালো এখনো কেন আসছে না? বাড়িতে ডাকতে পাঠিয়েছি, চলে এত সময় হয়ে যাচ্ছে আসছে না। আচ্ছা চল না রে। চলতে আগে হাতে আচ্ছা ঠিক আছে দেখছি না। ওদিকে আর কত দূর যাবি তুই জায়গা করবি চলে এসছি। নমস্কার। হ্যাঁ কি হয়েছে? ওই আমার ভাইটি কই? ও তোমার ভাই? হ্যাঁ তুমি যেরকম কেন মহারাল ডর আছে না? আগে কি রে লরম না গরম গে এখানে লইর মেয়ে ঠান্ডা পড়ে গেছে। আমি তোমার চরণে প্রণাম এর লেগে হাঁকে নিয়ে আসলি তুই কেনে কিরকম লাগলো? হাঁকে কেন মারছে এই আমি তোর স্বামী। তুই কি বলেছিস রে? কেন তুই যে কহলি আমি যেভাবে প্রণাম করবো ওভাবে করবি আয় ছাড়া। হ্যাঁ স্বামী সে স্বামী কাছে তোর স্বামী নাকি রে? তুই যদি পর বেটি হয়ে কইতে পারিস আমি নিজের ভাই হয়ে কেন কইতে পারবো না হায় ভগবান। দিয়া দো। আয় থামো। কি করছিস রে? টাইগার বম লাগাচ্ছি ওই ভাঞ্জে টাইগার রম লাগা। এটা ফ্যাক্টরি ও তাই? বিক্রি আছে? শুনেন আমি কিসের লেগে কইছি বসেন আগে এই তুই যেভাবে এসে আমাকে থাবা দিয়েছিস, হ্যাঁ এভাবে কি থাবা দেয়? ওটা দেখাচ্ছি আমি বসেন কি কাচের স্বামী হ্যাঁ হাসের স্বামী হ্যাঁ হ্যাঁ স্বামী। কুড়ালের স্বামী এই কুরলে স্বামী হয় ও হয় না না? দায়ের স্বামী। হয় না। হ্যাঁ দায়ের। আর আপনি হচ্ছেন আগে গৃহ স্বামী দেন 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 আয় ছাড়া কি দিবে তোকে রে? পাগল, আমি তোকে কি দিব? কেন গুড় দিতে দিতে কইলেন তোকে আমি আয় ছাড়া কি করছিস তুই? মারগুলো ঝাড়ে ফেলে দিচ্ছি অনেক লাগু এলা মার ফেল লাগেল ক্যাপাসিটি কোন শিখলি তুই? আমি তোকে গুড বলেছি। ও আমাকে তো গুড় বলেছেন ওর লেগে আমার শরীর খুব কড়াবো গুড মানে ভালো। তাহাকে কিসের লেগে ডেকেছেন আমি তোকে দেখেছি হ্যাঁ
এই যে লক্ষ্মী পূজা, হ্যাঁ এই লক্ষ্মী পূজাতে প্রত্যেকটি বাড়ি বাড়িতে অনেক লোক এসেছে। হ্যাঁ। আর এই লক্ষ্মী পূজা উপলক্ষে আমি শ্রবণ সরকারের গানও বায়না করেছি। আর কাজ পাওনি, টাউট লোকের কাছে গেছো তুমি। শ্রবণ সরকার যে ভালো লোক, তাই ওর গান বায়না করেছি। হ্যাঁ। তো তোকে আবার ওই তোর মায়ের মাকে আনতে যেতে হবে। ও মানে হারকে বাড়িতে মুরব্বী লোক নাই, ওই লাগে মুরব্বী লোক আনতে যাব। হ্যাঁ, অনেক শুনে। গেল। যাবো, কিন্তু বদিকে কয়ে দেন আমি যা 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 চাহাবো জান দেয়। দাদা অবশ্যই বলে যাবো। তো কয়ে যান। কি গো? এই শোনো, হ্যাঁ বলো। আমার ছোট ভাই হ্যাঁ আমার শাশুড়িকে আনতে যাবে। হ্যাঁ, তো যাবে তো আরো ভালো, ঘুরে তো আমার মা তোমার শাশুড়ি। সেটা তো বলছি। হ্যাঁ, বলো। তো আমার ছোট ভাই যা যা চাই হ্যাঁ, তুমি ওকে দিয়ে দিবা। তো কোন জিনিসটা নাচে পেয়েছে কহ তো? ছোট থেকে বড় কোন খাইয়া পিঠা মানুষ কোন কহ তো? তোমাকে কোন জিনিসটা ওকে দিব না? মানুষ করলে আগে কি আমি গরু ছাগল ছিল? বড় সঙ্গে থাকবি কইলি যে মানুষ করনু। মানুষ করবি গাভী দুধ খাইছি, কত কি খাইয়ে তোকে মানুষ করেছি, বড় করেছি, ওই লেগে তো খাটিয়ে দিয়েছিস নাকি? কি করেছি। যা যা চাই তুমি দিয়ে দিবা, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি আচ্ছা চাইছো? ঠিক আছে, যান, নমস্কার। আশীর্বাদ করি, সুখী হও। যান। ওদিকে। দরজাটা লাগা তো, কি কহলি? দরজাটা লাগা। ওকে আমাকে দরজা কেন লাগাবো রে? শ্বাস কর। লাগা। তো লক্ষণ কিন্তু অন্যরকম লাগে। দাদা। ফাটাস ফুটুস। জানালাটা লাগা। আচ্ছা চার লাগে খোলা থাকবে, মানুষ দেখবে। জানা লাগাবো। লাগা। আমার বুকের ভিতরে ধরো ধরো করতে ভালো লাগে। আমি থাকতে তোর ভয়ও নাই, ভরসা নাই। লাগা। আমার ভয় লাগে, ওরা আমাকে কি করলি? লাগা। ঠিক আছে। টাপাং, টাপুং। লাগালি। হ্যাঁ। বস। ও আমাকে কি ভয় লাগে না। তোকে কইনি না শ্বাস কর। শ্বাস কর। চিল্লারের মতন সাহস কর, কি সাহস কর? বল কি বুকে বল। বলিছে। এই আচ্ছা ঠিক বস। আছে। আমাকে বসলি গে। ডাক দিব দাদাকে। বসলি। কাপড় চান। তোর কাপড়ে পা ঢাকে আছে, আমি প্রণাম করবো কোনঠে? ও খালি অন্যটা ভাবিস কে? খেলার মধ্যে খালি ফাটাস ফুটাস দেখি ভয় লাগে। লে বসে। বসবো নিয়ে আগে কহবি তো। ওদিকে হ্যাঁ। আমি চলে জন্মের মতো বিদায় দিয়ে দে। কোথায় জন্মের মতন গেলি তুই? কেন একজনা কইলে যে হ্যাঁ ওর বিয়ে হয়ে আছে, তো কইছে যে আমাকে বিদায় দে। কেটা? কেন সরিমন? ও সরি মন জাব্বারের বেটি। হয়। এলাকায় কইতে গেলি তুই? ওই যে শ্বশুর বাড়ি গেল সে বিদাইতে হয়েছে। ও হ্যাঁ, তো বিয়ে হয়নি। কিছু টাকা পয়সা গেলে হাঁকে দিয়ে দে। টাকা পয়সা তো দাদাজি দিয়ে গেছে। আর কিছু দিবি না? কি কি দিব সেটা কহা। মিষ্টি নিবি, মিষ্টি দিব। খাসির মাংস নিবি, হ্যাঁ। দুটা রাজ হাসলে যাবি, পাতি হাসলে যাবি। অতগুলো কি করবে গে? কেনে হার বহিন খাবে আর মা খাবে। তোর মায়া বহিনের এত মুখে ছাজ গে। হ্যাঁ, আমি একটা ডিমই পাই না, মুরগি। কোনদিন খাসি ধরে খায়া তাজা করে দিচ্ছি রে। যা তাজা করে যা, শরীর তো তাজা। হ্যাঁ, আর টাকা ধর লিয়া যা। যা। টাকা ধর।
যাবো যখন মিষ্টি তুলিতে করলে মিষ্টি নিয়ে যাবো। বন্ধুরা বেলা গেল দরবাসী মিষ্টি দোকান। ওই রে ছোট ছোট রে, আসছে দিদি। আরে তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি, মেলা দোকান খুলবো, আয় তাড়াতাড়ি। এখানে আয়। শালা কত দূর যাবো জি? হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমি যে হাঁপ হয়ে গেল।
ওরি নিশি নারাইতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া রে উঠিলাম চমকিয়া রে ব্যাপার কি রে দেখি মেলাতে আসছি যখন ব্যাপারটা কেমন হয় দেখি। তোমার তো একটাও নাই। আচ্ছা দেখি। আরে বস না, কোনো চিন্তা করিস না। এখন মিষ্টির চাইতে মিষ্টি আলি তো জবর গো। সেটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, ব্যবসা হবে। ঠিক আছে দিদি। কি লিয়েছো? দেখ তো ছোট কে আসছে, কাস্টমার আসছে নাকি? কি লিয়েছিস এগুলা? মিষ্টি আছে? মিষ্টি আছে? হ্যাঁ। কত করে? হাড়ি দেখেন হাত বলছো তুমি? ওটা তোর মিষ্টি না হাড়িতে আছে? হাড়ির মিষ্টি। আয়, দেখা লাগবে না। আমি নিয়ে আসছি বলে হাড়িতে আছে। ও জিজ্ঞেস করবেন না মিষ্টি নেবেন কিনা? কি কি মিষ্টি আছে? কি মিষ্টি দিবেন? অসুবিধে আছে? এটা আবার একটা মিষ্টি হলো নাকি? কেমন ঝাড়ি তো জুড়াল গো। অসুখ রসগোল্লা আবার কি ভাই? একটু লম্বা একটু গোল। আরে রসগুতা না, রসগোল্লা ওইটাই অসুবিধা। আর মুখে আছে না। শুনে ছোট, এ জীবনে আমরা মিষ্টি কিনে নি, তার জন্য নাম জানে না। আর একটা আছে কি? এ দেখে চড়াচড়ি। এটা আবার কিসের মিষ্টি? মিষ্টি খাইনি। চ্যাংলা চেতে চিংড়ির খুমার গো বুকের উপর ঠেলে আছে। এই ছেলে শুন, আবার চড়াচড়ি হাঁটা লবে। ওই যে একটার উপর আর একটা চড়ে থাকে। ওটা জিলাপি হাই জিলাপি। ওইটা লাই ও সন্দেহ। ওই ওই জীবনে আমরা মিষ্টি কিনে নি, এটা এটা বলে সন্দেশ। ওইটাই কোচে হার মুখে আছে না আলো লেগে গেছে। তাই হয় আর একটা জিনিস আছে কি? এই দেখে এটা আবার কি? কোন মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি হলো একটা। হয় এটা আবার কিসের মিষ্টি? এই দেখে এইভাবে দিয়ে জিলাপি জিলাপি হ্যাঁ, জুলপি জুলপি জিলাপি জিলাপি করছে ওই ভালো করে কথা জানিস না? ঝুলপি না, জিলাপি। ওই হইল ওই একটা কত করে ধারা? এটা হ্যাঁ 500 টাকা। ধারা হ্যাঁ, আমি সবগুলো নেব। সবগুলা হ্যাঁ কেড়েছে, আমরা খরিদ্দার ভালোই পাইছি মনে হয়। আজকে মানে সব মিষ্টি বিক্রি হবে, তাই না? আচ্ছা দেবো। এ তো দিয়ে আছে। আমার হ্যাঁ আরে না, বিয়ে হয়নি। হয়নি না, আর বাপেও বিয়ে করেনি। তাই বিয়ে যদি না করে তো কোনটা থেকে হয়েছে এ হয়তো করেছে আমি করিনি। সেটা বলবি, তুই করিসনি। তো যাই হোক সবগুলো নেবো, তুমি একটা গোল করো সব। সত্যি নিবা তো? সত্যি নিবা? সব গালা কর করবো মানে? হ্যাঁ আমি কি ওই ঠিয়ে ঠিয়ে করে নিয়ে যাবো? একটা নিয়ে যাবো। ব্যাপার হচ্ছে কি আমার পরের গড় করা কিন্তু পছন্দ হয় না, ওই লাগে আমি নিজেই গড় করছি। নিজে
এটা সত্যি মিষ্টি নিবে তাকে দেখছো কেন এটা ঝোল পড়ে যাচ্ছে ওই এই, জোর করে ফেলো তো ওরা শরীরের ঘাম। ওই লেগে নুনছা লাগছে রে টাকা খাবি না তুই? যাই গল হয়েছে হ্যাঁ। ওখান থেকে হাঁকে 100 গ্রাম দে কি 100 গ্রাম এতগুলো মিষ্টি তুমি যে নষ্ট করে দিলা কে নিবে এতগুলো মিষ্টি আমি অতগুলো কি করব কিসের লাগে তুমি গড় করতে বললা আমি তো সবগুলো লিছি তাই তোকে এখন সবগুলো মিষ্টি নিতে হবে। কে তোকে সবই তো লিছি গল করিয়ে ঘর করে সবটাই দিতে হবে। সবটি তো লিছি ওই 100 গ্রাম তোর দেওয়া আছি আমি থামো। আমি অতগুলো কি করব তো ঘর করতে গেলে করলি তুই? দিবি নে না। এ চলে গেলি এই খা। কে তুই মিষ্টি নিবি না তো বাপ নিবে মিষ্টি নিয়ে যা টাকা দিয়ে যা মিষ্টি যখন নিবি কিসের টাকা গড় করতে বলেছিস আর মিষ্টি নিবেই টাকা দিয়ে মিষ্টি নিয়ে যা শোন, টাকা দে ব্যাপার হচ্ছে কি হ্যাঁ তোর কাছে 1200 টাকার লোট খোঁচা আছে এই 1200 টাকার নোট আবার আছে এখন নতুন মেশিন হয়ে আছে পাগল কেরে ছোট সত্যি জীবনে 1200 টাকার নোট দেখেছি কোনোদিন? হ্যাঁ একটা 1000 টাকার আর একটা 200 টাকা আচ্ছা মানুষ মিষ্টি কিনতে আসছে আজ? সেটা তো দেখছি শোন, ব্যাপার হচ্ছে কি দাদা হ্যাঁ হার কাছে তো এতগুলো দিলে হার কাছে টাকা নাই তো আমি ওই হার মার বাড়ি যাচ্ছি বুঝাচ্ছিস হ্যাঁ। মা ওইকে নিতে যাবে যাবি? ওই, আচ্ছা জাগা তুই? তো থাক চলে গেল এই, থাম। টাকাটা দিয়ে যা টাকা দিবি তো তুই যে কইলি যা টাকা দিয়ে যা তুই। টাকা আছে রে ঠিক তো থাকবে আগে দিদি তো গুছিয়ে দিয়ে দিবি দুই ভাই বোন খুবই তাড়াতাড়ি মা ওইকে খুঁজে খুঁজে মার বাড়ি যাবো মা গে তোমাকে আমার মনে চাই তোমাকে আমার মনে চাই তোমাকে আমার মনে চাই তোমাকে আমার মনে লয়া গেলি ওঠা বড় তাড়াতাড়ি গাড়ি আমার বড়ই চমৎকার তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় তোমাকে আমার ওরে মনের বদন উঠিল রে সই।
কে রে বেটা সুবল রে ওই! মা ওই! ও মা ওই! ধরো 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 কাম হইলো কয়দিন থেকে না খায় আসি রে বেটা ও ঝোল করে পড়ে গেছে ওর লেগে আমি চিপ দিয়ে খেয়ে নিচ্ছি নমস্কার সুখে থাক রে বেটা সুখে থাক মা হয় ব্যাপার হচ্ছে কি আমি আসছি হারগে বাড়িতে পূজা হয়েছে পূজা হচ্ছে হয় হয় তে দাদা কহিলে শোন হারগে বাড়িতে তো মুরব্বীর লোক নাই তে হারে একটা মুরব্বীর লোক আছে হার শাশুড়ি মানে তোর মা হয় তে যা নিয়ে আসবি ওই লেগে আমি আসছি কয়দিন থেকে জিল আলাইছে রে বেটা হ্যাঁ যে পূজা আসবে কখন আর বেটির বাড়ি যাবো কখন তোমার তো খালি জিভেটাই বড় খালি খাওয়ার লেগে লালাও বয়স হয়েছে তোর বেটা ওই লেগে মা ওই, শোনো দেরি করা যাবে না বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে দাদা কোন যাবি আর আসবি। থাম রে বেটা আমি একটু বোকালে ডাকি কি বোকার ইনকাম করো তুমি কি করবো রে বেটা হ্যাঁ তো তা হয়ে যেদিন থেকে মরে গেছে হ্যাঁ এগুলো বুঝে খাচ্ছি কি হলি রে বেটা ও হার কান্দো লাগছে তুমি কান্দো নি তোকে আর খোয়া মেরেছে মা ওই একটু জল গালা দাও তো হার টুটিটা শুকিয়ে গেছে থাম রে বেটা তাহলে আর বেটিকে ডাক মাগে কি হয়েছে ডাকছিস হ্যাঁ বেটি কি হয়েছে তোর বল তোর শান্তি ভাই থাকতে দিবে নাকি বোকা গালা কয়দিন খাইতে পাই ওলা বোকাটা আমি লাগতে পারবো না তুই গন্ধ করে আমি কেন লাগবো তুই তো ডাকছিস ওর আগে যদি বেঁচে দিব রে বেটি কি করে খাবো ওলা আমি বোকাটা লাগতে পারবো না কি মা ওই, কি করেছো যাবে না কি করেছো থাম রে বাবা এমা তুই কার সাথে কথা বলছিস কে আসছে হাগে বাড়িতে হারগা বাড়ি এসছে সুবলে কে সুবল মাকে কে বলি সুবল রে বেটা ওই সুবল মানে দিদি দেওয়ার হয় হয় এ ছোড়া এত বড় হয়ে গেছে গে হাগে বাড়ি যখন এসছিল না ছোটবেলায় বিছনা ঘরে মুইতে দিয়েছিল ছোট এত বড় হয়ে গেছে। তখন ছোট চিনু আমি আর তুমি তুমি আমি কি করেছি ওই যে আউরের পক্ষে কচা মারামারি এটা করতে হয় না। তুমি কেন করেছো ওটা আমি ছোট ছিল ওর লেগে পেটাতে দিই নমস্কার ভালো আছো হয় তুমি এরকমই আচরণ মনে টোটা হওনি কেন কে আমি হ্যাঁ মোটার হও না কিন্তু ভিতরে মাল কি করছো যাবে হ্যাঁ আমার কোটে গে মা কোটে যাবে ওখানে কোটে যাবে চলে গেছে ও মা আমি যাবো চিনি তো খুব লাল করে থাম রে বেটি আমি যাবো দিদির বাড়ি সে ছোট্টবেলায় গেছি দিদির বাড়ি এখনো পর্যন্ত যাইনি আমি বুঝি কেন আমি যদি চলে যাই বাড়ি থেকে হ্যাঁ বোকা গালা কেটা বসবে শোনো ওটা কয় না আমি এই তো কাজ কথা বলছিস মা তুই চলে গেলে বোকা করে না খাই থাকবে কি খেতে
দিবে আর ব্যবসা কমে যাবে এখন। শোনো ওইলা কথা বুঝি না দাদা তোমাকে নিয়ে যেতে কইলে আমি কাউকে নিয়ে যেতে পারবো না। বিয়ে মা বিয়ে শোনো, আমার বয়স্ক মানুষ ওই পূজা বাড়ি যে কাজ কাজ করতে পারবে, কিছু করতে পারবে, লোক যাতে করলে বসে থাকবে। এ মনে হচ্ছে আমি যে হাল বাহাই লিব। আর আমি গেলে যদি সাথে টুকিটাকে অনেক কাজ করে দিব আমি। হ্যাঁ রে বেটা সুবল, ও আমার তো মন চাইবো কিন্তু দাদার লেগে পারি না। যখন এত করে কইছো আমি নিয়ে যাচ্ছি কিন্তু ঘাস হয়ে যা ছিলিবিলি না করো। না না ভালো করে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আমি যাবো দিদির বাড়ি, দিদির বাড়ি যাবো, অনেকগুলো ব্যাগ ট্যাগ গুছিয়ে নি। হ্যাঁ দিদির বাড়ি যাবো অনেকদিন পর, অনেক কাপড় টাপড় ভালো ভালো নিয়ে নি। ও বিয়ে থাকো, আমি কাপড় নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসো, যাও। হ্যাঁ, থাকো। শোনো এই যে নাও। কে নিবে? এমা কে নিবে? আমি নিব নাকি তুমি নিবে? আসবে কুটুম দিতে আসবে, আসো। 5 টাকা 10 টাকা একটা আদর তুমি বিহার, এই বিহারে দুঃখ কষ্ট বুঝবে না। বিয়ে হলে আগে ব্যাগ নিতে হবে। ও বিহার লাও না। দেখ তো হার গা কেন লড়মে গেল গে। আমরা মেয়ে মানুষ, ছেলে মানুষকে কেমন করে কাবু করতে হয় আমার ভালো করে জানা আছে। ও বিহার এ রে একটা লাও। আমো কেন তুমি গায়ে হাত দিলে আমার গা শিরশির করছো রে। এমা গা কাটা 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 হয়ে গেল তোমার। ওটাই তো আমি ভাবছি, তুমি হাত দিও না। আমার ছোঁয়া পাতে ভালো লাগে না তোমার। না তুমি আগে গা ঘন্টা করবে। আচ্ছা একটা লাও। তুমি আগে হাঁটো। আমি কেন আগে হাঁটবো? তুমি আগে হাঁটো। কেটা আগে হাঁটবে? তুমি হাঁটো। এ তো বেড়ে পড়ে গেল তো। শোনো হ্যাঁ বলো। আগে হাঁটছে, তুমি দূরে থাকবে। ও কাছে যাবো। এখানে কিসের চিমটি কাটলো রে? কয়েকখানি চিমনি কাটলো, সমান দেখছো নাকি? তুমি কাছে এসো না। আমি দূরে আছি, তোমার কেন চিমনি কাটবো? তুমি একটু আগে হাঁটো। আগে কেন বলছো? হাঁটো হাঁটো। কি হলো ভাই? কি কামড়েছে দেখলে? এ মানে ছাড় পোকা মনে ঢুকেছে নাকি? ইয়ে ওই লেগে তোমার চেয়ারে ছাড় পোকা আছে। হারকে বাড়ি দোকলা নাই, হারকে বাড়ি হলো কোনো কিছু নাই। আচ্ছা তুমি একটু আগে হাঁটো, আমি দেখি তো। আর হাঁটবো না, তুমি হাঁটো। ব্যাগকে ছেড়ে দিল তোমাতে। এই একবার এবার কামাচ্ছে, একবার এবার কামাচ্ছে, আমি করবো হাঁটতে পারছি না। আর কি কামড়াবেন? হাঁটে হাঁটো। এটা ছাড় পোকা। কবি হাই তোমার সাথে তুই আর কি করছিস না? কিছু মনে করো না। এই ছাড় পোকা দিয়ে আর কি। তাই তো কই গো, আমার একবার এপার কামড়ায়, একবার একার কামড়ায়। ও
ওই শোনো ও, একটা কথা বলবো কি? তোমাকে দেখে খুব ভালো লাগছে জানো আমি তো ভালো ছেলে। মা এটা কি গো কি এটা হ্যাঁ তুমি হার নামকে চললে আমি আর আমি আছি। ওটা সত্যি ওই ও, আমাকে তোমার কেমন লাগছে বলো তো তোমাকে হ্যাঁ কেন ফেলির মায়ের মতো আমি কেন ফেল মারে যাবো তা আমি যে খুঁজে পাইনি ওর নামই পেয়েছি। ও তাই শোনো বড়টার তুমি কম হইলে না হাত কেন ধরছো? এদিকে সেখানে কেউ তো নাই মাঠে হুম, বড়টার হইলে তুমি হ্যাঁ, বিয়ার সাথে খবর আসলে কোনো দিক থেকে কেউ করে না রে। কেনে আমি বলে পারবো না, কি বিয়ে করতে পারবো না। তা যাইতে জোয়ান মানুষ বিয়ে করতে পারবে না কে লাগাইলে ওই লেগে তো কই আমি আমার বডিটা কি খারাপ? শোনো ও নানারা ও বন্ধুরা মাসিরা ও ও দাদুরা এই মানুষটার বডি চিকনা হতে পারে ভিতরে মাল ভরা আছে তাই না গো? তুমি হার্টের রোগ করবে, এমা কেন করবো তুমি যে বললা ওটা কি দেখালে না আগে মারিয়ে ফেলার লাগে মারলে? না রে শোনো না কহিনি সত্যি বলবো একটা কথা বলবো বলবো কহ। কেননা আমি বড় হলাম ছোটবেলায় আমার বাবা মারা গেছে মাকে তুমি দেখলাই হ্যাঁ, আমার একটি নয় পাঁচটি নয় একটা মাত্র আমার ভগ্নিপতি আমার বিয়ে শাদী নিয়ে কে ভাববে বলো তো কেন কে ভাবে বিয়ে শাদী নিয়ে তোর মা ভাববে? মা কেন ভাবে তুই কেটাতে? মা কেন ভাবে আমার যদি দাদা থাকতো বাবা থাকতো কেউ থাকতো তাহলে ভাবতো এখন আমার ভগ্নিপতি আমার কখনো বিয়ের কথা ভাবে না ভাবে কি বলো তো এদের একটা কাজ করো, এদের এটাকে নিয়ে যাও ভাববে। ভাবি ওটা ভাবার লেগে। ভাবার লাগি না আমাকে বিয়ে দেওয়ার জন্য ও, একটা মাথা বাড়ি এখন তুমি কি কইতে চাচ্ছ কহ তো? তা আমি তো কম বড় হইলাম না হ্যাঁ, কম বড় হইলো না না যদি ঘরে ঘরে কিছু করে দিই কেমন হয় কে আমি? হ্যাঁ তাই তোমার কাছে ওই কথা বাদ দিয়ে তুমি হার সাথে কথা কও। করবে না তুমি না করবে না করবো। কি করবে? এই, কি করবে জানো কি করবে? দেখবে তুমি কি করছো ওটা কেন নিলে? এটা এখন জাদু খেলা দেখাও তো কি জাদু জাদু খেলা দেখাবো খেলা? দেখা করবে কি না 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 আমি বিয়ে করতে পারবো না। না এ, 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 করবো। তুমি সত্যি মরে গেছে? সত্যি তোমার দুঃখে মরবো আমি করবো করবো। করবে তাহলে বলি হ্যাঁ হ্যালো ওরে পরদর্শী এক শিকারি ওরে মন কেড়েছে ওরে মেরেছে কলিজাতে তীর মেরেছে মধুমাকা হরিণী পাগল করেছে, মধুমাকা হরিণী পাগল
হ্যাঁ এখন কোন রকম হলো হ্যাঁ হ্যাঁ এখন মালা বাঁধাটা হয়ে যায় হ্যাঁ মালা বাঁধন হয়ে তুমি আমাকে সিঁদুর সিঁদুর করিয়ে দাও হ্যাঁ। তাহলে বিয়ে পাকা শোনো ওটা লাই কেন তুমি মালা বদল দিবে হ্যাঁ আর বাড়িতে যাব দিয়ে যাওয়ার পরে তুমি থাকবে হাসার ঘরে এরা পরে মালা হ্যাঁ মালা বাঁধাটা হয়ে যাক হ্যাঁ ওরে তুমি আমার স্বামী কখন কখন এখন দেও ওরে মালা দিব তোমার গলে। ওরে তুমি আমার স্বামী মালা দিব তোমার গলে। সারা জীবনে রব আমি তোমার চরণ তলে। আর সারা জীবনে রব আমি তোমার চরণ তলে। মালা দিব তোমার গলে। তুমি আমার স্বামী মালা দিব তোমার গলে।
দিলে আগে জ্বালা কেন কি হয়েছে? এখন বাড়িতে গেলে দাদা আগে পুঁতে হেলে দিবে শোনো, আমরা এমন ভাবে অভিনয় করবো, হ্যাঁ হ্যাঁ। আমাদের তল তল যে বিয়ে হয়ে গেছে, কোন কোন তল তল কই ওদিকে কেন তল? গোপনে 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 তো বিয়ে হয়ে গেছে। তো তুমি আমি আর উপরে ভগবান আছে, এই ছাড়া কেউ দেখেনি। হ্যাঁ তো শোনো, বিয়েটা হয়েছে হ্যাঁ। শোনো কি? বিয়ে তো হলো তারপরের কাম গুলো কখন রে বলা কেমন হবে? ভাই ওইটা রেসপি করতে হবে না ও, হবে। এখন এমন ভাবে একটা বুদ্ধি বের করো। শুনে হ্যাঁ। পাই আছি বুদ্ধি কি? হারকে তো একটাই রুম তুমি যে তোমার দিদি মানে হার বদিকে কইবে হ্যাঁ যে দিদি তোর গে তো একটা রুম হ্যাঁ। তা তুই আর জামাই বাবু ওখানে থাক আর আমি হাইসেল ঘরে থাকি তাই? হ্যাঁ কেন? যে রাত 12টার সময় হ্যাঁ। তুমি আর আমি চলে যাবো নবাবগঞ্জের কোটে ও তাই? যে ফিরে দুজনা ফিরবো ডাপে আমার কেমন করে? ওটা পছন্দ ঠিক আছে, তোমার কথা মতো নাই হবে। তোমাকে চাই আমি তোমাকে বলার আর কথাই আছে, আমি বলতে জানা জানি আমি ভালোবাসা কেমন করে হবে পেলাম বেচা। যদি বেশি কিছু হয়, আমার ভালো লাগে হয়, যদি বেশি কিছু হয়, আমি কইতে বলে দেবো। তোমাকে হলো গে মা, তোমাকে হলো গে। মুড়ি ভালো মুড়ি ভালো। ও আমি তো বার করতে পারছি না ওর লেগে আটকাইছি তোবা তোবা শোনো তুমি আগে ঢুকবে না আমি আগে বাড়ির পরিস্থিতি জানি ভারী ভালো লাগে দেখবে তুমি। আর হুক পুক করে ঢুকে যাবে না হ্যাঁ এ শোনো কি হয়েছে? আমার ভাইটিকে সে কবে কবে পাঠিয়েছি এত সময় হয়ে যাচ্ছে আসছে না রাস্তাঘাটের ব্যাপার আসছে এত হাঁকাবার করছো কেন তুমি? বদিকে তো চলে এসে কইতে না। থাম গে আগে ঢুকেছি আমি কি আছে রে? শোন তোমাকে তো কত খুশি লাগছে গো। আচ্ছা পিছন ফিরে ফিরে কেন দেখছি মাছিতে কামড়েছে নাকি তো? বের বাইতে গেছে কিসের ব্যাপারে দিচ্ছে? শোন হ্যাঁ তোর মাকে আনতে যে খুব ঝামেলা হয়েছে তোর কে বাড়ি বোকা গলে আছে হ্যাঁ ওর লেগে মা ওই কইলে কি কহিলে? ওরে আচ্ছা এদিকে
ওইদিকে কান দেখি ও ওইদিকে ঘুরে ঘুরে কি দেখছি ওইটাই তো ভাবছি কি করব। আর বহিন কই আর মা কই তোর বহিনের শুধু আমি জানি। তো কে জানবে তোকে তো আনতে পাঠাচ্ছি শোন কি ওগো এই কি হয়েছে? তোর ভাই খালি টেপকে টেপকে খেলে উঠছে কি বুঝতে পারি না ওরা আক্রোশন সুবল এসেছে? কি হয়েছে রে ওই যে বোকালে একটা ঝামেলা হয়েছে। থাক ভালো আছি মা কেমন আছে ও দাদা, আরে ভাসি হইল রে। ভালো আছো দাদা? দাদা সাপ গো, সাপ গো। এই পয়সা। আসার কথা ছিল, আসেনি। আসার কথা ছিল মানে কি? ওইটাই তো দেখছি আসেনি। এটা আবার কেমন সাপ? আগে এরকম স্বভাব কেন? কি স্বভাব সে না বেটি ছেলেকে কোলে নিচ্ছে কেন? ওই ছোড়া আর আদরে ছোট শালি কোলে নিবে মাথায় নিবে কত কি করবে এখনো ছোট আছে উ। তো ছোট নাই মার কাছে কোনদিন ছেলে ছোট হয়ে থাকে না নাকি সব সময় বড় হলে ছোট ওই ছোড়া, ভালো চলছে? ধ্যাস, দাদা মা ভালো আছে তো? মা ভালো আছে। ধ্যাস, ওই ছোড়া তুই এরকম কেন ছেলে করবে? এগুলো কি স্বভাবকে? কি স্বভাব হয়েছে বারবার কোলে নিচ্ছে, একবার নিল আবার কেন? তোর কেন রাগ হচ্ছে রে ও হচ্ছে আমার আদরের শালী, মানে আমার ছোট বোন। আমার হ্যাঁ। শালীকে আমি কোলে নিলে তোর অসুবিধা কোথায় বল তো? সমস্যা আছে। কি সমস্যা আছে? ও দিদি, হ্যাঁ, তারপরে আমি শুনলাম বলে কি গান বাজনা বলে হবে তোমাদের বাড়িতে? হবে তাহলে কি হবে তাই? হ্যাঁ অনেকদিন পর শোন কেমন আছে মা ভালো আছে, আমাদের পাঠা গেলা তোমার স্বামী ভালো আছে মা? সবাই ভালো আছে হ্যাঁ, ব্যবসা তাহলে ভালোই হয়েছে এখন ব্যবসা কমে গেছে দিদি। ও পাই পড়েনি তো লাগি ব্যবসা চালু হ্যাঁ, হ্যাঁ দাদা বলো। আমি বলছি এই লেখাপড়া ভালো চলছে তো? হ্যাঁ দাদা, সবকিছু ভালো চলছে। এই তো এই ক্লাসে রেজাল্ট কেমন করেছিস? এই রেজাল্ট এখন বের হয়নি, রেজাল্ট বের হবে দাদা। বের হবে? হ্যাঁ তাহলে লেখাপড়া ভালো চলছে না? হ্যাঁ দাদা, চলছে ভালোভাবে। একটা কথা বলবো দিদি, কি শোনো, হ্যাঁ আমি আজকে লাগে কি শুনলাম জানো? কি তোমাদের বাড়িতে বলে আজকে টাকা ঢুকবে। ওদের বললো কে বললো তোমার দেওয়া না, হ্যাঁ। ওরা আমি যখন আসছিল হ্যাঁ তোমাদের ওই নিচে জমিটা আছে, আছে ওই জমির নিচে তাল বাগান আছে, আছে ওই তাল বাগানে কিছু চাঙা পানি লাইট মারছে আর বলছে দাদার নাম করছে, হ্যাঁ। আজকে অমুক বাড়িতে গান হবে, এই সুযোগে যত কাঁসা দানা আছে, মানে কাঁসা জয়পাতি আছে, সোনা দানা, সব টাকা পয়সা চুরি করবে। হাই ভগবান কি হ্যাঁ। শোনালি রে বহি এই বল তুমি, হ্যাঁ বলো। আমি কোহে লাভ খাবো। কি করবো রে বল শোনো, তাই আজকে তোমরা কেউ গান শুনবো না? হ্যাঁ আজকে গান শুনবো না। আজকে কেউ গান শুনবো না। হ্যাঁ আজকে তুমি আর দাদা হ্যাঁ। তোমরা শোয়ার ঘরে শুয়ে যাও। আর তুই রান্নাঘর আছে না? হ্যাঁ আমি রান্নাঘরে শুয়ে গেলে তাহলে ঘরে ঘরে লোক ছেট হয়ে গেল। আর এই তোমার শোন, সঙ্গে- এই শোন 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 শোন, এদিকে আয়। এটা কেমন কথা কহছি হ্যাঁ, তুই থাকবি হাড়ে ঘরে হাড়াই রান্না ঘরে থাকবো না গো দিদি। ওদি দাদা একটা কথা কই। হ্যাঁ কহ যেমন কুটুম মানুষ হ্যাঁ। বাড়ি বলে আসছে, আসছে হাসান ঘরে থাকতে চাচ্ছে, থাকুকে। ওই ছোড়া তোর হুঁশ দিছে হইবে রে হ্যাঁ আদরের বহিন সোনার চাবুত মুখে লজ্জার বলেছে ওকে আমি কোন ঘরে থুবো না থুবো এটা আমি কহবো রান্না ঘরে থাকবে রে আমার শালী কতদিন পর আমাদের বাড়িতে এসেছে, ও রান্নাঘরে থাকবে কেন? থাকি না, থাকি না। ওগো তাহলে ও কোথায় থাকবে? শুনো
আদরের বহিন কিসের রান্নাঘরে থাকবে? আলঙ্কে শুইবে, আমরা রান্নাঘরে থাকবো। আজ বাদ তো চলে যাবে আমার বহিনতে। তো ঠিক আছে। আচ্ছা শোন, এই তুই যা, তুই বাইরে তোর ঘরে চলে যা। ও হার ওই বারান্দা ওটা ঘর। হ্যাঁ, তোর বারান্দা তুই যা। শুনলে বারান্দা বলে ঘর হয়। এলে থাক তুই। এই ভাই শুন, তুই আজকে রাতটার মতো কষ্ট করে বারান্দায় শু। হ্যাঁ। ওর শালি যখন এসেছে ওরা দু বোনে ঘরে শু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে গেলাম। ও গো, হ্যাঁ ওই তো চলে গেল। ও গো, তুমি এখানে শুয়ে থাকো। আমি এই রান্নাঘরে শুয়ে হ্যাঁ, রান্নাঘরে শুয়ে যাও, আমরা দুপুরে এক ঘরে শুয়ে যাবো। ভালো করে দরজা হ্যাঁ। খুলে দিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। এখানে শোও তো। না না, তুই আর আমি এক ঘরে থাকবো। ও অনেকদিন পর আইছি তাই শুধু তোকে কথা বলবো মনে দুপুরে গল্প করো, ভালো লাগবে। আমার যা হলো হলো। ঠিক আছে চলো, দাদাকে তোমার একটা চাদর এনে দাও। চলো আমি চাদরটা এনে দিচ্ছি। শুনছো? হ্যাঁ বলো। তুমি এখানে শুয়ে থাকো, কম্বলটা তুমি যারে তিনকে রাই, ঠান্ডা লাগায় না, দেখে শুয়ে থাকিও। আচ্ছা ঠিক আছে। তোমাকে ছাড়া ফিরে আমি থাকতে পারি না গো। আর থাকো, তোমার সাথে ঘুমিয়ে এই চিংড়িতে চরম ঘুম গো। 12টা তো বাজে গেল, এখন উঠছে না। এই, ধরো। ওনি করে না, দাদা জায়গা যাবে। ওই কথা কেন তুই বলিস না? মনের মতো তুই চলিস না। আরে তুই জানি কেমন। উঠো উঠো। আরে না, বুঝো না। আজ মনের এত জ্বালা তো সহে না, বুঝে না জ্বালা তো। কেন তুই বলিস না? মনের মতো তুই চলিস না। তুই জানি মনে করে না রে, দাদা জায়গা যাবে। আমি আছি, এই আমি আছি রে। ওই কথাটা রে। এই আমি আছি রে। ওই কথাটা রে। মায়ের কি কারণ
দরদ তুমি করে না দাদা চোখে যাবে একেলে জ্বালায় পড়ে গেল এখানে পাত্তা পাত্তি করলে দাদাও জায়গা যাবে আমিও মার খাবো। চাইলে তাহলে হ্যাঁ চোর এসেছি বাবু ছোড়ার মোহরা দেখালা চোর এই আছে রে হ্যাঁ কোথায় যাবে একটু লেগে চোরকে ধরতে পারিনি তুই ভাই আর বুকের উপর পা তুলে দিয়ে চলে গেছে কোথায় ছিলি তুই কেন বারান্দাতে তোর বুকের উপর পাঁচ করে চলে গেছে চোরটা কিরকম ছিল সাদা না কালো আমি তো কইতে পারবো না এটা কার আয় ছোড়া এটা কার এটা কার রে ওইটা মনে হয় পাক্কা বাক্কি করতে না ছাড়া পড়ে আছে আয় মুখ ছাড়া পেরেছে না এটা ভালো করে দেখতো হার গে আলো কোনটা দেখেছে তুই এটা কি করতেছিস কহা এটা কি করে এখানে আসলো রে আমি তো কইতে মনে হয় পাক্কা বাক্কি করতে লে উড়ে গেছে এই, কিসের কথা বলে রে তাই দাদা আসল তো তুই বুঝিন আমি জানি না কিছু জানি জানি? তোর বহিন জানে তুই জানে আর পয়েন্ট কি সারা থাকবে আর কোনো দোষ না তোর বহিনের দোষ আয় শুন শোন চাঁদে কলঙ্ক থাকতো রে কিন্তু হার বহিনের শরীরে কলঙ্ক না হার বহিন ধোয়া তুলসী পাতা আমিও দুধে ধোয়া পাতা দুধে ধোয়া পাতা তো কি চাল মানে কি করতেছিস এ শোনো কি হয়েছে শুনো হার বহিনের নামে কোনো যদি দুর্নাম করে সব বাইরে দিব হার এটা বাইরে উতারবো না আমাদের বংশের একটা সুনাম আছে কি সুনাম আছে হ্যাঁ আমার ভাই এই কাজ করতে পারে না আরে আর ভাই এরা কাজ করতে পারে না তো গালা করেছে নাকি অবশ্যই রাস্তায় মনে হয় তোমার বোন আমার ভাইকে কিছু দিদি আমি কিচ্ছু জানি না আমার যখন শোনার কথা আগে আমি তো পারবো না রাস্তাতে থেকে ফুসলে আমার সেই সর্বনাশ করেছে লাউ লাউ শুনছো করেছিস আমি যেটা কহার কইছি হ্যাঁ কম হয়েছে আচ্ছা, ঠিক আছে যাও দিক যা শুনেন ভালো করে ও দাদা আরে ছেলে আমার চমকে দিলে গিয়া কেন হুড়কি মারছো তুমি দুদির সাথে বেল লেগে গেছে আমি হুড়কি বেড়েছি এদিকে আয়। এটা কি রে ওই বেল লেগে গেছে ওই লেগে এমন ভাবে সামনে দিকে হুড়কি মারছিস যেন আমি উল্টে পড়ে যাচ্ছি বসেস আয় ছোড়া তুই কাঁদছিস তুই চোখে পানি করে এই আমি তোকে অভয় দিচ্ছি নির্ভয় বল কি রে বল ওরে কি বলব
মনের কথা খুইলে তুই যে কি আর বলিব দাদা মনে রে ভাই কি আর শুনেন তাহলে হ্যাঁ বল ওরে মামা কে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি আমার চোখের মধ্যে আঙুল ঢুকে দিচ্ছিস ও কেন? আর গে দেখাতে লেগে তোমারও দেখাই দিয়েছে ও ওদের দেখাচ্ছিলি আচ্ছা ঠিক আছে ওরে মা হই মা কে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি মায়ের মা কে আনতে গেলাম ওই না মায়ের আয় ছোড়া তোর ইউনিভার্সিটি ঢুকাচ্ছিস কেন ওই মা হই মা কে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি মায়ের মা কে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি তেরি তেরি তাতা গেলাম তেরি তাতা তেরি তাতা গেলাম মা হই মা বল তাতা পারি মা হই মা বল তাতা পারি এই সরে যাওয়ার এই বেয়াদব, এটা আবার কি দাদা তোমার সাথে অপমান করছে তুমি কিছু বলছো না মানে কতদিন পরে মা হই মা কে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি মা হই মা কে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি বলবো মানে শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে কেমন করছে এই বেয়াদব, কি হয়েছে রে? হাসিয়া চল আমার উপর চলে গেছে কথা বলতে বলতে তো কি হয়েছে এটা কি মানে শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে ভালো তো হবে না নিজের দিদির বাড়িতে বলো আসো না এসে বলে বাড়িতে আসো না কি আমার আঙুল ধরছিস ও তোমারটা ধরে ফেলেছি তুমি ধরলে ও আর কান ধরেছে আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে ভালো তো হবে না নিজের দিদির বাড়িতে বলো আসো না শুনে আয় ছোড়া হার বার এসে তোর কান কেন ধরবে রে হ্যাঁ আরে তো তোর কি শুনে কি ঘটনা ঘটেছে কহা ওরে আসতে আসে ও গো দাদা হ্যাঁ হ্যাঁ বল ফুসলাতে লাগে চলে গেল গিয়ে চলে গেল দেখতে তুমি মন্দ নয় চেহারা। এই বেয়াদব, এটা কি কথা বলবি কথা বল যখন হাত চেহারার প্রশংসা করেছে ও তখন আমি আছি দেখতে পাচ্ছি না সালমান স্যার বডি ওই যেরকম ভাবলিছে নায়ক সাকিব খান লেগে তো হাল লেগে 3-4টা পাগল তাই ওই আর বহিন তো লেখা পাগল হবে না। তুমি মন্দ নাই চেহারাটা কার জন্য শুনবো আমার কার জন্য শুনবো আমার তোমার মতো আমি পেলে ইয়ে আগে কি পঙ্গু করবেন বসে আছি আমার ওগো পা দৌড়াচ্ছিস একে গোটা কিরকম লাগে জানো জাব্বারের মার ভাতার লাগছে ওরে আসে আসে ও দাদা
আচ্ছা তাই তো বলছি আমার ভাইয়ের একটুও দোষ নাই। বাপরে তোমার ভাইয়ের দোষ না হার না তো দোষ তোমার বলে। না কখনো মেনে নিবা হার ভাইয়ের দোষ একটু গাওলো আরে সারা ছোট ভাই কাদা দিলে কাদা নাই। কি করেছি কি বলবো ওরে আসতে আসতে যাব দাদা এটা কি আমার এটাও ঝুঁকাবে না, এটাও ঝুঁকাবে না, আমার জানা লেগে যায়নি। আই ছোড়া তুই কতদিন থেকে লুল হয়ে গেছিস তোর হাতে কি মেরে ছেড়ে জানি কেন লুল হাতে জানি কেন হাঁটছি ওই মিথ্যা কথা বলতে তোমার যে ক্ষমতা আছে, মিথ্যা কথা বলতে তোমার যে ক্ষমতা আছে, উচিত কথা বলে গেলে ভালো লাগে, উচিত কথা বললে তোমায় ভালো শুনেন তাহলে, ওরে দুজন মূলে বিশ্রাম করি গাছ চালাতে বসে লাগে। সত্যি আসলে বিশ্রাম করছিলাম, খাইতে গেছিলাম তো বসেছিলাম। ও শোনো ওরে আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দায় আমি থাকবো রান্নাশালায় তুমি বারান্দায় রাত বারোটার সময় যাবো নবাব বাজার করে রাত বারোটার সময় যাবো নবাব বাজার করে বদমাশি করবো বলে তোমরা লা ভাইরা নমস্কার। যাও যাও। এই দাদু, আমাকে ভাইরা বলি কেন? কেন তোমার স্বামীকে বিয়ে করলে আমি কি হইনি? ও ঠিক তাই তো। ওরে আসতে আসতে যাবো দাদা এই দাদু, তোদের কি আর কোনো কথা আছে? কি এটা কিসের স্টাইল নাকি? এটা হ্যাঁ ওরে আসতে আসতে যাবো দাদা কি দাদা শুনেন, মেন আমার- ঘটনা বট গাছে যখন বসেছি হ্যাঁ তখন ওই হাঁকে ফুসলাচ্ছে দাঁড়াত ধরো এটা কি রে? ওটা তোমাকে দেখাচ্ছে লাগছে ও এই আমার সালে তো থুতি লাগছে। আচ্ছা তারপর কি হয়েছে বল? ওরে দুজন মিলে বিশ্রাম করি গাছ চালাতে বসে হ্যাঁ, হ্যাঁ। ওদের মনে হবে তো আমি তো রান্না সবাই আমি তো রান্না সবাই সময় দেখছো হাগুনটা দেখছো এই এটা এটা কি হয়েছে রে? এটা আবার কি? একটা কাজ করো, হাঁকে এক ভাগে নাম বাজে হ্যাঁ এটা গোটাটা কাটিয়ে ওটা পিটো। কথা বলবি, কথা বল। এটা আবার কি? হ্যাঁ ওটা ছোট লোকের ফুটানি। ও তোদের কোনো কথা আছে আর? ঠিক আছে যা হাত তা তো হইলো তোমারও পল্লয় হারও পল্লয় বাইরে গেলে হইলে হয়তো না হলে না হয়তো তো যাই করে যখন যেটা আর একটা আবদার আছে, কি আবদার রে আমি একটা মোটর সাইকেল দেবো। কার কাছে নিবি তুই কেন তোর গে কাছে? হার কাছে নিবি না তোর দাদার কাছে তোর গে কাছে তোর আছে টিভি টিভি হাতে। ওই শোনো মোটর সাইকেল দিবে না কি দিবে আমার ছোট ভাই যখন আবদার করেছে তো এই তুই মোটরসাইকেল কি করবি? আমি মোটর সাইকেল নিয়ে ভংচঙ্গের ব্যবসা করবো। আই ছাড়া কিসের ভাঙচাঙের ব্যবসা রে চুল কিনে বেড়াবো আগাম চুল। তোকে এক পাতি হন্ডা দিব
আমাকে চলে হাঁটো যা হাতটা তো হয়ে গেছে। আমার ছোট ভাই হ্যাঁ ও বিয়ে দিতে হতো, ও আমার শালী, ওরও আমাকে বিয়ে দিতে হতো। আর হয়েছে, আসছে। এ হার হাতে দেয় জমের হাতে দেয় একই ব্যাপার। আয় ভাই 10 টাকা 5 টাকা তুই কেন কাছিস রে? ওই একা কত করে কানবে, আমি কান্দে আগে এলি। আর বহিনকে পরের ঘরে যাতে নোয়া লাগে আর বহিন কানছে তুই কেন কানবি? দেরি হবে বলেই তোর লেগে আমি কাঁদছি। আর কাঁদতে না শুন ভাই ও আর বাপ ছোট কালি মরে গেছে ওই মা হারা দু বহিনকে মা হারাকে দু বহিনকে ওই পাঠা পুষা পুষা মানুষ করেছে। বহিনকে কষ্ট দিস না ভাই, নিয়ে থাকিস সুখ দুঃখের সঙ্গে থাক। আচ্ছা যা। আচ্ছা ভালো থাক, সুখে থাক, ভালো থাক। অগো আচ্ছা আশীর্বাদ করি তোমরা দুজন সুখী হও। ঠিক আছে দাদা। ঠিক আছে চলো আমরা যাই। শোনো, এত কি নাটক করার কি প্রয়োজন ছিল বলো তো? শোনো, কি? যা হার তো হয়ে গেল, হ্যাঁ এখন মেলা খাওয়াইলে। কি খাওয়ানো? মায়ের খাওয়াইলে দাদা মিলে তো আমি কি করবো? হরি আইলো দারুণ হাসি রে।